দর্শক, উসমান হাদির শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো গতি কিন্তু আমরা জানতে পারিনি। অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা কোন পর্যায়ে রয়েছে সেটি কিন্তু এখনও জানা যায়নি। গতকালই শরীফ ওসমান হাদিকে দেখতে আসা যেই বিভিন্ন দলের রাজনৈতিক অঙ্গ সংগঠনক সেখানে কিন্তু তারা সংবাদ মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে তারা সেখানে দেখতে গিয়েছিল এবং চিকিৎসকরা বলেছে কিন্তু 48 থেকে 72 ঘন্টা না পার হলে কিন্তু এই হাদির যে শারীরিক অবস্থার সেটির যেই অবস্থান সেটি কিন্তু জানা যাবে না। দর্শক, গতকাল বিজয়নগর এলাকায় কিন্তু দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন শরীফ ওসমান হাদি এবং গুরুতর আহত অবস্থায় কিন্তু প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং নেওয়ার সাথে সাথে কিন্তু দ্রুততার সাথে ইমার্জেন্সির চিকিৎসকরত ডক্টররা কিন্তু তাকে চিকিৎসা চালায় এবং পর্যায়ক্রমে তার যে ব্রেনে অস্ত্রোপচার করে এবং সেটি একটি যেই ব্রেনের কার্যক্ষমতা নির্ধারণের একটি যে বিষয় থাকে অস্ত্রোপচারের মাধ্যমে, সেটি কিন্তু গতকাল ঢাকা মেডিকেলেই সম্পন্ন হয়েছে। পরবর্তীতে পরিবারের উদ্যোগেই কিন্তু এবং পরিবারের সম্মতিতেই তাকে এভার কেয়ার হসপিটালে আনা হয়েছে। এই মুহূর্তে তিনি রয়েছে এভার কেয়ার হসপিটালের আইসিইউতে, অর্থাৎ লাইফ সাপোর্টে রয়েছে শরীফ ওসমান হাদির। চিকিৎসকরা নিশ্চিত করেছে যে তার মাথায় যেই গুলির আঘাত লাগে গুলিটি এক প্রান্ত থেকে যে আরেক প্রান্ত থেকে বের হয়ে যায় এবং যেই তার ব্রেনের যে ম্যাসিভ ইনজুরি সেটি কিন্তু হয়েছে এবং এই অবস্থায় ওসমান হাদির যেই শারীরিক অবস্থায় সেটি কিন্তু অত্যন্ত সংকটাপূর্ণ এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়াও এই যে রাজধানীর এভার কেয়ার হসপিটাল রয়েছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসেছেন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতরেও কিন্তু কয়েকজন চিকিৎসক রয়েছে এবং বিশেষজ্ঞ ডক্টর আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ডক্টর তাসনিম যারা কিন্তু তিনি গতকাল এভার কেয়ারে আসেন এবং শরীফ ওসমান হাদির যেই শারীরিক অবস্থা তিনি কিন্তু বলেছেন যে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপূর্ণ এবং তার যেই বয়স কম হয়, ধারণ ক্ষমতা বেশি থাকে, কিন্তু তার যেই দেহের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং তিনি বেঁচে রয়েছেন। এই যে মস্তিষ্কে আঘাত, এই আঘাতে সাধারণত মানুষ যে ফিরে আসে সেটা একটি আকস্মিক বিষয়, সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং সকলেই আশা করেন খুব দ্রুততার সাথে যেন শরীফ ওসমান হাদি সকলের মাঝে ফিরে আসেন এবং যেমনটি বলছিলাম তার শারীরিক অবস্থার এখনো পর্যন্ত যেই সংকটপূর্ণ অবস্থা রয়েছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি এবং পরবর্তী যে চিকিৎসক বোর্ডের যেই সংবাদ সম্মেলন হবে সেটির মাধ্যমে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে। এছাড়াও গতকাল আমরা যে মেডিকেল বোর্ডের কাছে জানতে পেরেছি এবং দেখতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি যে 72 ঘন্টা হওয়ার আগ পর্যন্ত শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কোন পর্যায়ে গিয়েছে সেটি কিন্তু বোঝা যাবে না। অর্থাৎ তিনি আইসিইউতে রয়েছেন এবং ডিপ কোমায় রয়েছেন। এমতো অবস্থায় কিন্তু সকলের কাছে কিন্তু দোয়া চেয়েছে এখানে শরীফ ওসমান হাদিকে দেখতে আসা বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। এছাড়াও গতকাল এভার কেয়ারে শরীফ ওসমান হাদিকে আনার পরে কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে আব্দুল্লাহ আল জাবের কিন্তু সংবাদ সম্মেলন করেন এবং তারা সংবাদ সম্মেলন প্রথমেই জানিয়েছেন যে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের তাসনিম জুমা ব্যতীত কোনো সংবাদ বা কোনো প্রকার কোনো তথ্য যেন গণমাধ্যম না প্রচার করে এবং অন্য কেউ যেন না প্রচার করে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়াও 24 ঘন্টার মধ্যে ওসমান হাদির উপর যে হামলাকারী সন্ত্রাসী তাদের দ্রুততার সাথে আইনের আওতায় আনার যেই আহ্বান এবং হুঁশিয়ারি দিয়েছেন সেটি কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও আজকে বেলা 12টায় শাহবাগে একটি গণসমাবেশের আয়োজন করেছে যেখানে
শরীফ ওসমান হাদি সহ দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থা নিয়ে কিন্তু সমাবেশটির আয়োজন করা হয়েছে। এবং কালকে বিজয়নগরে এই কালভার্ট রোডে ঘটে যাওয়া ওসমান হাদির উপর যেই হত্যার চেষ্টা, সেটির পরপরই কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষরা কিন্তু ক্ষোভে ফেটে উঠেছে। আমরা দেখেছি ইতিপূর্বেই গতকালই বায়তুল মোকাররম থেকে জামাতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ মিছিল, জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ মিছিল, বিএনপির বিক্ষোভ সমাবেশ মিছিল এবং এছাড়াও সাধারণ জনগণের যেই বিচারের যে চাওয়া, সেটি আমরা এভার কেয়ার হসপিটাল পর্যন্ত দেখেছি। দর্শক, আরেকটি কথা জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদিকে কিন্তু বিগত কয়েকদিন যাবতীয় বিভিন্ন নম্বর থেকে কিন্তু তাকে হত্যার হুমকি দেওয়া হয়। বিভিন্নভাবে তাকে ফেসবুকে কমেন্টের মাধ্যমে, ইনবক্সে মেসেজের মাধ্যমে কিন্তু তাকে হুমকি দেওয়া হয়। সেটি কিন্তু তিনি নিজেই তার পোস্টের মাধ্যমে বলেছেন তাকে নানা বিষয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সেই হুমকির কিছুদিন পরে কিন্তু এই যে সন্ত্রাসীদের যে হামলা, সেটি কিন্তু দেশ এবং জাতির কাছে একটি মর্মান্তিক ব্যাপার হিসেবে কিন্তু দাঁড়িয়ে এসেছে। আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার কথা যদি বলি, তিনি একাধারে জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এছাড়াও তিনি শিক্ষকতার পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যে জনপ্রিয়তা, সেটিতে কিন্তু তিনি সকলের কাছে কিন্তু খুব প্রিয় হয়ে উঠেছেন এবং তিনি ঢাকা ৮ আসনের হয়ে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার যে নির্বাচনী প্রচারণা, সেটি কিন্তু মাসব্যাপী তিনি চালিয়ে যাচ্ছেন। এবং গুলিবিদ্ধ হওয়ার একদিন আগেই তিনি দুদকের সামনে তার যে নির্বাচনী প্রচারণা, সেটি কিন্তু চালিয়েছেন। সর্বশেষ গতকাল যেটি জুমার নামাজের পরে হয়েছে, সেটি বিজয়নগরের কালভার্ট মোড়ে তিনি যাওয়ার সময় তার উপরে মোটরসাইকেলে করে আসা সরাসরি মাথায় টার্গেট করে যে সন্ত্রাসীরা হামলা চালায়, সাথে সাথে কিন্তু লুটিয়ে পড়ে শরীফ ওসমান হাদি। দ্রুততার সাথে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকেরা কিন্তু তাকে সরাসরি যে ঢাকা মেডিকেলের যে সিসিউ রয়েছে, সেখানে কিন্তু অ্যাডমিট করেন এবং সাথে সাথে তার যেই চিকিৎসা সেবা, সেটি শুরু করে দেন এবং পরবর্তীতে পর্যায়ক্রমে তার ব্রেনে অস্ত্রোপচার করেন। সেখানে চিকিৎসকরা জানিয়েছে যে তার মস্তিষ্কে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে এবং গুলির যে বিষয়টি নিশ্চিত করেছিলেন, সেটি তার মাথার এক অংশ থেকে ভেদ করে কিন্তু অপর অংশ থেকে বের হয়ে যায়। এতে করে কিন্তু শরীফ ওসমান হাদির যেই মস্তিষ্কের আঘাত, সেটি কিন্তু মারাত্মকভাবে হয় এবং সেখানে রক্তক্ষরণ হয়। সেটি কিন্তু ম্যাসিভ ব্রেইন ইনজুরি, সেটি ডাক্তার কিন্তু নিশ্চিত করেছেন। এবং এই যে শরীফ ওসমান হাদির যে শারীরিক অবস্থা নিয়ে যদি সর্বশেষ বলি, গতকালে এভার কেয়ার হসপিটালে ভর্তি করার পরে কিন্তু যখন তাকে আইসিইউতে ভর্তি করা, তারপরে যেই তথ্য রয়েছে, তারপরে আমরা আপনাদের যেই তথ্য দিয়েছিলাম, তারপরে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ 48 থেকে 72 ঘন্টার মধ্যেই চিকিৎসকরা তার শারীরিক অবস্থার যেই অবস্থান রয়েছে, সেটি কিন্তু নির্ধারণ করবেন।